নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আমরা যখন জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি, অ্যাস্ট্রোলজির বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করি, বিভিন্ন গ্রহ নক্ষত্র, বিভিন্ন গ্রহের কম্বিনেশন, যেগুলোকে আমরা সাধারণত যোগ বলছি বা দোষ বলছি, তো তার সত্ত্বেও কোনো না কোনো জায়গায় যেন একটা ফাঁক থেকে যায়। অর্থাৎ অনেক এমন বিষয় রয়েছে যেগুলো নিয়ে সচরাচর খুব একটা আলোচনা হয় না বা সেরকম আলোচনা আমরা দেখতে পাই না বা শুনতে পাই না। সেরকমই একটি বিষয় হচ্ছে রেট্রোগ্রেডেড প্ল্যানেট বা বক্রী গ্রহ। অর্থাৎ একটি বক্রী গ্রহ কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে অবস্থান করলে তার কীরকম প্রভাব তার লাইফে পড়বে সেই বিষয়ে কিন্তু খুব একটা আলোচনা আমরা দেখতে পাই না। এবং তার মধ্যেও যদি বিশেষ করে বলি তাহলে সেক্ষেত্রে বলবো বক্রী বুধ, অর্থাৎ রেট্রোগ্রেডেড মার্কারি বা রেট্রোগ্রেডেড বুধ নিয়ে আলোচনা কিন্তু আমরা সেইভাবে খুব একটা দেখতে পাই না। তাই আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়েই একটু আলোচনা করব, সেই বিষয়ে একটু আলোকপাত করব যে একজন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে যদি জন্মকালীন অবস্থায় রেট্রোগ্রেডেড বুধ বা বক্রী বুধ অবস্থান করে তাহলে তার জীবনে কীরকম ধরনের প্রভাব পড়তে পারে। তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলার, যারা আমার এই ভিডিওটিকে আমার ইউটিউব চ্যানেল টাচ অফ ডিভাইন থেকে দেখছেন তাদেরকে বলবো এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ সৌমেন্স অ্যাস্ট্রোলজি থেকে দেখছেন তারা অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না বন্ধুরা। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো চলে আসি আজকের মূল পর্বে। জ্যোতিষশাস্ত্রে আমাদের এই বুধকে বলা হয়েছে বুদ্ধির কারক গ্রহ। অর্থাৎ আমাদের যে অ্যানালিটিক্যাল মাইন্ড, আমাদের যে লজিক্যাল মাইন্ড, সেটা টোটালটাই কন্ট্রোল করে হচ্ছে এই বুধ। এবং আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে সেটারও অধিপতি বা সেটাকেও কন্ট্রোল করছে এই বুধ গ্রহটি। তবে যদি কোনো কারণে কোনো ব্যক্তির, কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে এই বুধ গ্রহটি যদি বক্রী অবস্থায় থাকে, রেট্রোগ্রেড অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে তার কিছু বিশেষ কারকতা সেখানে দেখা যায়। প্রথমত যেটা দেখা যায় যে এরকম ধরনের জাতক জাতিকাদের মধ্যে অস্থিরতা অতিরিক্ত পরিমাণে থাকে, এদের মধ্যে একটা অদ্ভুত চঞ্চলতা থাকে, মানসিক স্থিরতা, মানসিক স্থিতি এদের মধ্যে কিন্তু খুব কম। তারা হয়তো সশরীরে কোনো জায়গাতে বসে রয়েছে, দেখা যাবে তার মাথা কিন্তু অন্য জায়গায়, সে হয়তো অন্য কিছু নিয়ে চিন্তা করছে এবং সমস্ত সময় এদের মাথার মধ্যে কিছু না কিছু চলছে, কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু তারা চিন্তা করে যাচ্ছে অবিরত। তো এদেরকে খুব একটা শান্ত অবস্থায় বা স্থির অবস্থায় পাওয়াটা খুব মুশকিল। এরা জেনারেলি খুব চঞ্চল মস্তিষ্কের হয়ে থাকে। দ্বিতীয়ত যেটা দেখা যায়, কোনো জিনিসকেই কিন্তু এরা খুব একটা সোজাভাবে চিন্তা করতে পারে না। একটা সাধারণ মানুষ বা একটা সাধারণ যে কোনো জাতক জাতিকা কোনো একটা বিষয় নিয়ে হয়তো খুব সোজাসাপটা একটা চিন্তা করতে পারে, কিন্তু এরা একই বিষয়কে নিয়ে যদি এদেরকে দেওয়া হয় তাহলে দেখতে পাবেন যে মানুষের জন্মকুণ্ডলিতে এই রেট্রোগ্রেডেড বুধ রয়েছে সে কিন্তু এই সাধারণ জিনিসটাকেও ঘুরিয়ে পেঁচিয়ে একটু চিন্তা করবে। সহজ সরলভাবে কিন্তু খুব একটা এরা চিন্তা করতে পারে না। তবে এটার একটা পজিটিভ দিকও কিন্তু রয়েছে। আসলে এদের অ্যানালিটিক্যাল মাইন্ডটা খুব স্ট্রং। যে কোনো জিনিসকে, যে কোনো বিষয়কে এরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এরা কিন্তু জিনিসটাকে দেখতে পারে, চিন্তা করতে পারে। আমরা হয়তো অনেক সময় ভাবি যে এরা হয়তো ভুল চিন্তা করছে বা এরা হয়তো ভুল ডিসিশন নেবে, সেরকম কিন্তু ব্যাপারটা না। আসলে এদের চিন্তা করার ধরনটা আর পাঁচটা সাধারণ মানুষদের থেকে কিন্তু একটু আলাদা। গতানুগতিকভাবে চিন্তা করা, বা একটা যে ধারাতে চিন্তা চলে আসছে বা যে ধারাতে চিন্তা করা উচিত সেই ট্র্যাডিশনাল ফরম্যাটের বাইরে গিয়েও তারা একটু অন্য রকমভাবে চিন্তাভাবনা করেন, এটা কিন্তু তাদের একটা প্লাস পয়েন্ট। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এদের মধ্যে অতিরিক্ত চিন্তা করার একটা কিন্তু প্রবণতা থাকে, অর্থাৎ ডিপ থিঙ্কিংয়ের একটা ব্যাপার কিন্তু এর মধ্যে থাকে। ফলে অনেক সময় এদের অজান্তেই এরা কিন্তু নিজেরাই একটা কনফিউশন তৈরি করে ফেলে। বিশেষ করে যখন কোনো বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হয়, কোনো ডিসিশন মেকিংয়ের ব্যাপার আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় এদের মধ্যে কোনো না কোনো জায়গায় গিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে এবং সেটা এই ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা করার ফলেই কিন্তু হয়ে থাকে। এর পাশাপাশি যে সমস্ত জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে এই রেট্রোগ্রেডেড বুধ থাকে, অনেক সময় দেখা যায় এরা নিজেদেরকে কিন্তু ঠিকমতো এক্সপ্রেস করতে পারে না। এদের কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রেই দুর্বল থাকে, বিশেষ করে ছোটোবেলায়।
বড় হবার সাথে সাথে কিছুটা ডেভেলপ করলেও বড়োবেলাতেও কিন্তু সেই একই জিনিস দেখা যায়। যতটা এরা চিন্তা করছে বা এদের মনের যে ভাব, সেটা কিন্তু এরা সফলভাবে যে সম্পূর্ণ সামনের মানুষটাকে বোঝাতে পারছে সেটা কিন্তু না, বেশ কিছুটা কিন্তু অন্তর্মুখী, এবং এদেরকে বোঝাটাও একটু মুশকিল হয়ে যায়, কারণ এরা খুব একটা এক্সপ্রেসিভ হয় না বেশিরভাগ ক্ষেত্রে। আবার অনেক সময় দেখা যায় এদের এই কমিউনিকেশন গ্যাপ কিন্তু এদের মধ্যে খুব বেশি দেখা যায়। অনেক সময় দেখবেন আপনাদের বা আপনাদের পরিচিত কারুর যদি জন্মকুণ্ডলিতে রেট্রোগ্রেডেড বুধ থাকে, দেখবেন এদেরকে মেসেজ করলে তার রিপ্লাই হয়তো আপনারা অনেক দেরিতে পাবেন, কারণ এটা তাদের মধ্যে একটা সহজাত প্রবৃত্তি বলতে পারেন, বা একটা বাইবন একটা কি বলবো একটা ক্যারেক্টার বলতে পারেন। হ্যাঁ, তো কমিউনিকেশন গ্যাপ হওয়াটা এদের মধ্যে কিন্তু স্বাভাবিক। এর পাশাপাশি যেটা দেখা যায়, অনেক সময় এই রকম ধরনের স্বভাবের জন্য বা চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য অনেক ক্ষেত্রে এরকম ধরনের জাতক জাতিকাকে কিছুটা ফিকল মাইন্ডেড বলে মনে হতে পারে, এবং এই সমস্ত কারণগুলির জন্য এদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির টেন্ডেন্সি দেখা যায়। হয়তো যে জাতকের বা যে জাতিকা জন্মকুণ্ডলিতে এই রেট্রোগ্রেডেড বুধ রয়েছে, সে হয়তো কোনো কথা কাউকে বলছে, কিন্তু সামনের মানুষটা হয়তো তাকে ভুল বুঝছে, বা সামনের মানুষটা হয়তো তাকে কিছু একটা বোঝাবার চেষ্টা করছে, এবং এই জাতক জাতিকা হয়তো তাকে ভুল বুঝছে। তো কোনো না কোনোভাবে এদের মধ্যে একটা মিসকমিউনিকেশন হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার কিন্তু একটা জায়গা থাকে, এবং যে কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সম্পর্কের কিন্তু একটা অবনতি ঘটে। সেটা হতে পারে পার্সোনাল লাইফ অর্থাৎ লাভ লাইফের ক্ষেত্রে, হতে পারে প্রফেশনাল লাইফ, বন্ধুবান্ধবদের মধ্যে, বা নিজের আত্মীয় স্বজনদের মধ্যেও কিন্তু হতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সমস্ত কারণগুলোর জন্য বা এই সমস্ত কমিউনিকেশন গ্যাপের জন্য, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এদের সম্পর্কগুলো অনেক সময় অবনতি ঘটে, অনেক সময় অনেক সম্পর্ক ভেঙেও যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে রেট্রোগ্রেডেড বুধ রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের অ্যানালিটিক্যাল মাইন্ডটা স্ট্রং হলেও, তারা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে কোনো একটা বিষয়কে চিন্তাভাবনা করলেও এদের মধ্যে কনফিডেন্স লেভেলের অভাব দেখা যায়, এবং যেটা আগেই বললাম যে একটা কনফিউশন কিন্তু তৈরি হয়, বিশেষ করে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। ফলে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ইনসিকিউরিটিতে ভুগছে, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে সমস্ত জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে এরকম ধরনের রেট্রোগ্রেডেড বুধ থাকে, সেক্ষেত্রে এই সমস্ত জাতক বা জাতিকারা নিজেদের নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকে, অর্থাৎ নিজের জগতেই তারা ব্যস্ত থাকে। অন্যকে শোনা বা অন্যের কথাগুলোকে মন দিয়ে শুনে সেটাকে বোঝার চেষ্টা করা বা গুরুত্ব দেওয়া, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় সেটার অভাব কিন্তু থেকে যায়। ফলে এই সমস্ত কারণের জন্যও সামনের মানুষটা অনেক সময় এদেরকে ভুল বুঝতে পারে। অনেক ক্ষেত্রেই দেখবেন বন্ধুরা, যাদের জন্মকুণ্ডলিতে এই রকম রেট্রোগ্রেডেড বুধ রয়েছে, তারা পুরনো বিভিন্ন জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে কিন্তু ভীষণ ভালোবাসে। পুরনো হয়তো কোনো প্ল্যান, পুরনো হয়তো কোনো চিন্তাভাবনা, ইভেন পুরনো রিলেশনশিপ, সেটা যে কোনো কিছু হতে পারে। এই পুরনো জিনিসগুলোকে নিয়ে কাটাছেঁড়া করা বা সেগুলোকে বিশ্লেষণ করা, সেগুলোকে নতুন করে একটু রিইভ্যালুয়েট করা, এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে একটা সহজাত স্বভাব। ফেলে আসা অনেক জিনিসকে নিয়ে এরা আবার কাটাছেঁড়া করতে বা সেটাকে পুনর্মূল্যায়ন করতে কিন্তু এরা ভালোবাসে, এবং এর ফলে কি হয়, এদের ক্লিয়ারিটিটা অনেক বেটার হয়, এবং তার সাথে সাথে এদের গ্রোথটাও কিন্তু ইন ফিউচার ভালো হয়। ক্ষেত্রে দেখা যায় এরকম ধরনের জাতক জাতিকারা যখন কোনো ভ্রমণের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা কোনো ট্রিপ করছেন, অনেক ক্ষেত্রে সেইগুলোকে রিশিডিউলিং করতে হয়। কোনো না কোনো কারণে নয় সেটা ডিলে হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে সেই ট্রিপগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে। কোনো না কোনো অযথা কারণের জন্য এদের সেই ট্রিপে বা সেই জার্নিতে বাধা বিপত্তি কিন্তু আসতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মকুণ্ডলিতে যাদের রেট্রোগ্রেডেড বুধ রয়েছে, তারা এমনিতেই যে কোনো বিষয় নিয়ে খুব গভীরে গিয়ে চিন্তা করেন, যেটাকে আমরা বলি ডিপ থিঙ্কিং। ফলে এই যে অতিরিক্ত চিন্তা করার যে প্রবণতা, সেখান থেকে তাদের যে মেন্টাল হেলথ সেটা কিন্তু ডিস্টার্ব হতে পারে। অনেক ক্ষেত্রে এরকম জাতক জাতিকা দেখা যায় যাদের জন্মকুণ্ডলিতে রেট্রোগ্রেডেড বুধ রয়েছে, তারা অনেক বেশি অ্যাংজাইটিতে ভোগেন বা ডিপ্রেশনে ভোগেন। তবে এক্ষেত্রে অবশ্যই জন্মকুণ্ডলীর বাকি যে ভাবগুলো বা বাকি যে গ্রহগুলো, সেগুলোকেও ঠিকঠাক মতো বিচার করাটা জরুরি। যাদের জন্মকুণ্ডলিতে রেট্রোগ্রেডেড বুধ বা মার্কারি রয়েছে, তাদের প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরা, কারণ এদের মধ্যে ধৈর্যের খুব অভাব। এদের মধ্যে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এতটাই বেশি থাকে যে এদের মধ্যে ধৈর্য নামক যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই কম। ফলে এদের আগে উচিত মেডিটেশন করা এবং ধৈর্য ধরতে শেখা।
এর পাশাপাশি যেটা করতে হবে, আপনারা যখন কোনো কাজ করছেন, কাজ কমপ্লিট করছেন, কোনো প্রজেক্ট কমপ্লিট করছেন, সেটা ডেলিভার করার আগে আপনার নিজের কাজটাকে বারবার চেক করুন সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কি না। সেটা আপনার এবং আপনার কেরিয়ারের জন্য বেটার হবে। ট্রানজিটে যখন বুধ রেট্রোগ্রেড অবস্থায় থাকে বা বক্রী অবস্থায় থাকে, এই সময় উচিত এরকম ধরনের জাতক জাতিকাদের কোনো নতুন কাজে হাত না দেওয়া। এই সময় আপনারা চেষ্টা করবেন কোনো নতুন কাজ আপনারা শুরু করবেন না, কোনো নতুন প্ল্যান প্রজেক্টসে হাত লাগাবেন না। যখন এই ফেজটা কেটে যাবে, অর্থাৎ এই বুধ রেট্রোগ্রেড মোশন থেকে বেরিয়ে ডাইরেক্ট মোশনে আসবে, তখন আপনারা কোনো নতুন প্ল্যান, কোনো নতুন প্রজেক্টে আপনারা কাজ করতে পারেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও। তো যাবার আগে যেটা বলার, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা নিজের কমেন্ট সেকশনে লিখে জানান। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।